হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনারা ফেসবুকের ভেতরে লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন অ্যান্ড এর যে সেটআপ রয়েছে এই সেটআপটা কিভাবে করবেন, এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ওকে বন্ধুরা, জাস্ট আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করে নিয়েছি। এবার তোমাদেরকে এই লাইভ স্ট্রিম করার জন্য কি করবে, দেখো ফেসবুক ওপেন করবে। ফেসবুক ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ প্রোফাইলের লোগো না, এইখানে ট্যাপটা দেবে। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো একটু হালকা স্ক্রল ডাউন করে চলে আসবে। দেখো এখানে দুটো অপশন থাকে, রিলস অ্যান্ড লাইভ। তো অবশ্যই এখানে লাইভের অপশন পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে খুলে যাবে। তো এইখানে আপনাকে কিছু জিনিস যেমন সেট আপ করতে হবে। যেমন যদি আপনি ক্যামেরা পেছনে করতে চান তো অবশ্যই এখানে ক্লিক করে পেছনে ক্যামেরা, আবার এখানে ক্লিক করে সামনের ক্যামেরা করতে পারবেন। অনেকেই দেখেছেন আপনি কিন্তু তারা কিন্তু পেছনের ক্যামেরায় লাইভ করে, আবার কিন্তু কেউ ফেস দেখিয়ে সামনের ক্যামেরায় লাইভ করে। তো দুই ধরনের লাইভ হয়। তারপর এখানে দেখো প্লাসের একটা অপশান থাকে, যদিও এটা কোনো কাজের অপশান নয়, কারণ প্লাস দিয়ে কিন্তু কিছুই হয় না। তো এটা এমনি পড়ে থাক। তারপরে এখানে থাকে অপশান স্টিকার। তো স্টিকারের যে অপশানটা রয়েছে অবশ্যই স্টিকারের অপশানে ক্লিক করে আপনি এখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের স্টিকার দিয়েছে যেগুলো অ্যাড করতে পারেন। তো এইরকম স্টিকার আপনার লাইফের উপরে সবসময় শো হবে, তো যেটা আপনি লাগাতে পারেন। তো এটাকে সেভ করার অপশানে ক্লিক করে দিলে স্টিকারটা সেভ হয়ে যাবে এখানে। তো আমি স্টিকার এখানে লাগাতে চাই না, বা আপনি এখান থেকে কোনো ধরনের ফটো লাগাতে চান তো ফটোও লাগাতে পারেন এখানে গ্যালারি অপশান চুজ করে। তো এই ফটোটা আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখুন সেভের অপশানে ক্লিক করে দেবো। দেখুন এইটা সেভ করলে কী হবে আপনাদেরকে একটু বোঝাচ্ছি। এটা কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে চলবে। আপনি ধরো ফেস দেখাতে চাইছেন না, জাস্ট আপনার একটা ছবি দেখাতে চাইছেন আর শুধু ভয়েস দিতে চাইছেন, তো সেক্ষেত্রেও আপনি এইরকম লাইভ করতে পারেন। তারপরে এখানে আরও একটা অপশান রয়েছে। তো এই অপশানে আপনি যদি ক্লিকটা দিয়েছেন তো এখান থেকে আপনি কিছু স্পেশাল ইফেক্ট লাগাতে পারেন, তো যেগুলো ইফেক্ট হয় তো ইফেক্টও আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে আরও কিছু অপশান থাকে, যেমন ইনভাইট ফ্রেন্ডের। হ্যাঁ, আপনি এখান থেকে ফ্রেন্ডদেরও ইনভাইট করতে পারেন। এখানে ক্লিক করে আপনার লাইফে ফ্রেন্ডকেও আপনার ইনভাইট করতে পারেন। যারা ফেসবুকে রয়েছে তারা কিন্তু এখানে জয়েনিং দিতে পারে, তাদের কাছে নোটিফিকেশান গেলে কিন্তু তারা জয়েনিং হয়ে যাবে। এবার ইনস্টিম অ্যাড যদি থাকে তাহলে এখানে আপনি সেট আপের অপশান পেয়ে যাবেন। তো ইনস্টিম অ্যাড নেই আমার কাছে, তো এইভাবেই আপনি জাস্ট করতে পারেন। আরও এখানে একটা অপশান রয়েছে, সেটা হলো ড্যাশবোর্ডে। তো এই ড্যাশবোর্ডের অপশানে যদি আপনি ট্যাপ দিয়েছেন তাহলে এইখানে কিছু জিনিস আপনি দেখতে পাবেন, যেমন এখানে আপনি কিছু লিখতে পারেন। তো সেটা ইয়েস, নো, তো এইভাবে কিন্তু পাবলিক এটা চুজ করবে। যেমন যেমন আমি এখানে মেনে নিচ্ছি যে আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছি, কীভাবে রিকভারি করব, বা এইরকম কিছু আমি লিখেছি। তো সেটার উপরে পাবলিক অবশ্যই ইয়েস অ্যান্ড নো বলে এখানে কিন্তু রিপ্লাই দেবে। তো এটাও আপনি ইনেবল করতে পারেন। তো এখানে আর কিছু সেটিংস করার দরকার নেই, তারপরে জাস্ট গো লাইভের অপশানে ক্লিক করে দিলেই কিন্তু লাইভ স্ট্রিমিং আপনার এখানে স্টার্ট হয়ে যাবে। তো আশা করি এইভাবেই আপনি এখানে লাইভ স্ট্রিমিংটা অন করতে পারেন, আর এইখানে ছোটোখাটো জিনিস কিছু সেটিং করতে পারেন। তো এখানে আর কিছু কিছু সেটিং নেই, এইভাবেই আপনি লাইভটা অ্যাক্টিভ করতে পারেন। তো চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।